Bismillahirrahmanirrahim. Dear learners of class 10, welcome to online English class. Dear learners, today I will discuss on right form of the verb. I will try to teach you how to use the right form of the verb. It is the part of your new syllabus, and let's come to the point. Dear learners, আজকে তোমাদের রাইট ফর্ম ভার্বের ব্যবহারটা আমি কতগুলো রুল সহকারে শেখাবার চেষ্টা করব। কিভাবে ভার্বগুলা মানে টেন্স অনুযায়ী রুল অনুযায়ী লিখতে হয়। পুরাটা লেখা সম্ভব নয়, তবে যতটুকু পারি আশা করি তোমরা উপকৃত হবে। যে আজকে আমরা কিভাবে রাইট ফর্ম ভার্বগুলা কিভাবে লেখে টেন্স অনুযায়ী, তারপর কিছু আদার্স কিছু রুল আছে সেই অনুযায়ী আজকে কয়েকটা রুল নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমি আবার রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করব। দেখো এখানে ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব কীভাবে লেখে। তবে রাইট ফর্ম ভার্ব করার আগে আমাদের সকল টেন্সের গঠন প্রণালী সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে। যে সকল টেন্স সম্পর্কে টেন্সের ফরমেশন 12টা টেন্স আছে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে রাইট ফর্ম ভার্ব করতে হলে। এছাড়া টেন্সের বাইরেও কতগুলো সাধারণত রুল আছে, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেমন আমি এখানে একটা রুল সম্পর্কে লিখছি, যেমন উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ওর, গেট ইউজ টু, তারপর প্রিপোজিশন। এরপরে যদি আমরা সাধারণত কোনো ভার্ব ব্যবহার করি তাহলে ওই ভার্বের সাথে অবশ্যই আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন উড ইউ মাইন্ড, উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর গেট ইউজ টু, প্রিপোজিশন। এরপরে ভার্ব ব্যবহার করলে উক্ত ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করতে হবে। যেমন আমি একটা উদাহরণ সেট করছি। নাম্বার 1, আই নেভার থট অফ গোয়িং দেয়ার। এখানে আই নেভার থট অফটা কিন্তু প্রিপোজিশন, অফটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে আমাদের গোয়ের সাথে কী করছি, আইএনজি যোগ করছি। এভাবে রাইট ফর্ম ভার্বের ভিতরে যখন আমরা এবার ভার্বগুলা বক্সের ভিতরে দেওয়া থাকবে, যখন ভার্বগুলা সঠিক জায়গায় আমরা ব্যবহার করব, তখন অফের পরে যদি আমরা ভার্ব ব্যবহার করি, প্রিপোজিশনের পরে যে কোনো প্রিপোজিশনের পরে অবশ্যই আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান নট প্রসপার ইন লাইফ। এখানে উইদাউটটা প্রিপোজিশন, উইদাউটের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করছি। এছাড়া বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান শাইন ইন লাইফ, যেমন কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা জীবন উন্নতি করতে পারি। এই যে বাইয়ের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়েছে। তারপর উইথ বিউটির পরে যেমন আই ওয়েন্ট টু ঢাকা উইথ বিউটি মিটিং হিম, আমি ঢাকা গেলাম তার সাথে দেখা করার উদ্দেশ্যে। তারপর লুক ফরওয়ার্ড টু, ওর, তারপর গেট ইউজ টু। এগুলোর পরে সাধারণত যদি কোনো ভার্ব ব্যবহার করে অবশ্যই আমরা ভার্বের সাথে কী করব, আইএনজি যোগ করে দেব। যেমন উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। এই যে মাইন্ডের পরে সাধারণত আমাদের ভার্বের সাথে কী হয়েছে, আইএনজি যোগ করতে হয়েছে। তাহলে ডিয়ার লার্নার্স, মানে আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। অবশ্যই আমি তোমরা এই রুলটা সম্পর্কে অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারছো। এরপরে সাধারণত কোনো সেন্টেন্সে যদি হোয়াইল থাকে, হোয়াইলের পরে যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি তাহলে ওই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করে দিতে হবে। কারণ হোয়াইলটা বসে কোথায়, একটা কাজের ভিতরে যখন আরেকটা কাজ হয়, সম্পন্ন হয়, তখন সাধারণত হোয়াইল ব্যবহার করা হয়। যেমন আমি বাংলায় বলতে পারি, যেমন ট্রেনে যাচ্ছি, তার ভিতরে জানালা দিয়ে আমি ছবি দেখতেছি, দৃশ্য দেখতেছি। আমি ছাত্র অবস্থায় পরীক্ষা দিতেছি, ঘুমাচ্ছি, তার মধ্যে স্বপ্ন দেখতেছি। অর্থাৎ একটা কাজের ভিতরে যখন আমরা আরেকটা কাজ করব, তখন সেক্ষেত্রে আমাদের হোয়াইল ব্যবহার করা যাবে। তবে হোয়াইলের পরে ভার্ব আসলে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করে দিতে হবে। আইএনজি যোগ করতে হবে। যেমন যোগ করতে হবে, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি তাহলে ওই সাবজেক্ট, তবে ওই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রুলে করতে হবে। যেমন আমি এখানে দুইটা উদাহরণ সেট করেছি, যে হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং।
এই যে হোয়াইলের পরে ভার্ব ব্যবহার করছি, ভার্বের সাথে কি করছি, আইএনজি যোগ করছি। মর্নিং সকালে হাঁটার সময় আই স স্নেক, আমি এই যে এখানে আমি হোয়াইলের পরে ভার্ব ব্যবহার করছি। তারপরে হোয়াইল, যখন আমরা হোয়াইলের পরে সাবজেক্ট ব্যবহার করব তখন কিন্তু এটা পাস কন্টিনিউয়াস। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ক্যাম্পাস, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ক্যাম্পাস হি মেট মি। আচ্ছা, এটা তাহলে ডিয়ার লার্নার্স তোমরা ভালো করে এটা বুঝতে পারছো। তারপর নেক্সট যে রুলটা আছে সেটা হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, গেট, গট, বি, বিন, হ্যাভিং। এরপরে যদি আমরা ভার্ব বসলে ভার্ব ব্যবহার করি তাহলে ভার্বের কী হবে, পাস্ট পার্টিসিপল হবে। যেমন হ্যাভিং, হ্যাভিংয়ের পরে আমরা কী করছি, ভার্ব ব্যবহার করছি ফরগটেন। এই যে ফরগট, ফরগেট, ফরগটেন, এখানে আমরা যে হ্যাভিংয়ের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করছি সেই ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। তারপর তাহলে ডিয়ার লার্নার্স, যখন আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, গেট, গট, বি, বিন, হ্যাভিং এরপরে যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি তাহলে এই ভার্বের সাথে অবশ্যই পাস্ট পার্টিসিপল, ভার্বকে পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। এবার ডিয়ার লার্নার্স, আমরা আরও দুই একটা রুল আমরা শেখার চেষ্টা করি। ডিয়ার লার্নার্স, আমরা অন্য একটা রুল লিখতেছি। ডিয়ার লার্নার্স, দেখো এখানে আমরা অনেক সময় প্যাসিভ ফর্মে, অনেক সময় রাইট ফর্ম ভার্বগুলো করতে হয়। যেমন অনেক সময় রাইট ফর্ম ভার্ব করতে গেলে আমাদের প্যাসিভ ফর্ম খুব জরুরি জানা দরকার। অর্থাৎ সাবজেক্টের আগে যদি অবজেক্ট আসে, সাবজেক্টের ক্ষেত্রে যদি অবজেক্ট বসে সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরে যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন,
এরপরে ভার্ব 3, এরপর বাই অথবা টু থাকবে, তারপর অবজেক্ট। অর্থাৎ পেসিভ ফর্মের রুলে আমাদের অনেক সময় রাইট ফর্ম ভার্বগুলো ক্লিয়ার করতে হয়। যেমন এখানে আমি কতগুলো উদাহরণ সেট করছি, যেমন বিল্ডিং ওয়াজ, এখানে সাবজেক্ট কিন্তু বিল্ডিং, কিন্তু এখানে সাবজেক্ট যদি পার্সন থাকতো তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস হইতো, কিন্তু এখানে সাবজেক্ট বিল্ডিং, অর্থাৎ এটা পেসিভ ফর্ম। তাহলে পেসিভ ফর্মের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, যেহেতু ওয়াজ দেওয়া আছে, তাহলে ওয়াজের পরে আমাদের ভার্বে কী করছে, ভার্ব 3 হয়েছে, এই যে বিল্ড। বিল্ডের ভার্ব 3 কি, দ্য বিল্ডিং ওয়াজ বিল্ড ইন 1990, অর্থাৎ 1990 সালে বিল্ডিংটা নির্মাণ করা হয়েছিল। এরপরে দেখো নাম্বার 2, দ্য লেটার ইজ রিটেন, এই যে সাবজেক্টে, কিন্তু এখানে সাবজেক্ট হওয়ার কথা যে মির পরিবর্তে আই থাকার কথা, কিন্তু আই নেই, আছে লেটার, অর্থাৎ সাবজেক্টের জায়গায় অবজেক্ট আছে, অর্থাৎ এটা পেসিভ ফর্ম হবে, অবজেক্টের পরে ইজ আছে, তাহলে দ্য লেটার ইজ রিটেন বাই মি। তারপর যেমন সে আমার পরিচিত, সে আমার পরিচিত, যেমন আমি তাকে চিনি কিন্তু সে আমার পরিচিত, অর্থাৎ সাবজেক্টের জায়গায় অবজেক্ট আছে, তাহলে কী হয়েছে, হি ইজ নোন টু মি, সে আমার পরিচিত। অনেক সময় দেখা যায় রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আমাদের এই যে পেসিভ ফর্ম ব্যবহার করতে হয়, তাহলে আমাদের দেখবো আমরা যে যদি সাবজেক্টের জায়গায় যদি অবজেক্ট এসে তাহলে দখল করে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের পেসিভ ফর্ম করতে হবে, এবং পেসিভ ফর্ম অনুযায়ী অ্যামিজার, টেন্স অনুযায়ী অ্যামিজার, ওয়াজার, প্রেজেন্ট টেন্স থাকলে অ্যামিজার, তারপর পাস্ট টেন্স থাকলে ওয়াজার, তারপরে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট থাকলে, অর্থাৎ পেসিভ ফর্মের রুলে আমাদের সেই রাইট ফর্মটা পূরণ করতে হবে। এছাড়া আরও কিছু কিছু অনেক সময় নিয়ম আমরা দেখতে পাই, যেমন সিন্সের ব্যবহারে, সিন্সের যদি প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, যেমন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, তারপর যদি সিন্সের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, যেমন ইট ওয়াজ মেনি ইয়ার্স, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা কী হবে, পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট সিন্সের প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা হবে কি, পাস্ট পারফেক্ট। সিন্স আর অ্যাজ ইফ আর অ্যাজ ডুর ব্যবহারটা কিন্তু সেম, আমাদের অ্যাজ ইফ আর অ্যাজ ডুর ব্যবহারটা আমরা রুলটা আমরা দেখিয়ে দেবো, কিন্তু সেম ব্যবহার। ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ হ্যাভ ক্লিয়ারলি আন্ডারস্টুড দ্য ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব। ইন দ্য নেক্সট ক্লাস I will teach you more on using of the right form of the verb, and till then Allah Hafiz.